नमस्कार यूट्यूब चैनेले आरपीबी शिक्षा जगत यूट्यूब चैनेले सबाइके स्वागत। आज के एकटी विषय निये आलोचना करछि, एकजनेर पाठानो विषय। तो एखाने प्रश्न रयेछे व्याकरणेर विषय। आबां किं कुर्बाः, आमरा दुइजन कि करी। এই লাইনের পরেই প্রশ্ন তুলে ধরা হয়েছে, অনেকগুলো এখানে ধাতু তুলে ধরা হয়েছে। এই ধাতুগুলো দিয়ে আমাদের বাক্য গঠনের কথাই মেনলি বোঝাতে চেয়েছে। তো এখানে বাক্য তুলে ধরা হচ্ছে যে প্রথমে যেমন রয়েছে আবাং, তারপর রয়েছে লিখ, তারপর রয়েছে গচ্ছা, তারপর রয়েছে ধাপ। এটি দিয়ে আমরা বাক্য তৈরি করব। সেটি হচ্ছে যে আবাং দে পত্রে লিখাবাহ অথ তত্র গমিষ্যাবাহ অশ্বৌ চ ধাবিষ্যাবাহ। তাহলে আমাদের প্রথম লাইনের লিখ, গচ্ছ আর ধাপ এই তিনটি দিয়ে কিন্তু আমাদের বাক্য গঠন করা হয়ে গেল। এবার আসছি আমরা পরের লাইনে, রয়েছে নম, তারপর রয়েছে হস, তারপর রয়েছে চল। তিনটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব কমা দিয়ে দিয়ে। তাহলে প্রথম বাক্যটি আমরা করছি, প্রথমটি হচ্ছে নম দিয়ে। তাহলে আমরা এখানে করছি আবাং গুরবে নমাবাহ প্রতিদিনাং আনন্দে ভাষাবাহ সর্বত্র চ চলাবাহ। তাহলে আমাদের কিন্তু পরের লাইনের যে ধাতুগুলো রয়েছে সেই ধাতু দিয়ে কিন্তু আমাদের বাক্য তৈরি হয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, আবাং গুরবে নমামহ প্রতিদিনাং আনন্দে হসাবাহ সর্বত্র চ চলাবাহ। তাহলে আমাদের এই 2 নম্বর লাইনের কিন্তু ধাতুগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি হয়ে গেল। তারপর 3 নম্বর লাইনে রয়েছে উপবিশ, ধ্যায়, তারপর রয়েছে তিষ্ঠ। তাহলে এই তিষ্ঠ আর উপবিশ এগুলো দিয়ে যদি আমরা বাক্য করি তাহলে বাক্য দাঁড়াচ্ছে আমরা এইভাবে করতে পারি। যেমন আবাং গুরু উপদিশতি সকল জীবস্য কল্যাণং ধ্যায়াবহ সুখে চ তিষ্ঠাবহ। তাহলে আমরা এইভাবে কিন্তু বাক্য তৈরি করতে পারি। আবাং গুরু উপদিশতি সকল জীবস্য কল্যাণং ধ্যায়াবহ সুখে চ তিষ্ঠাবহ। তাহলে এই আমাদের কিন্তু 3 নম্বর যে লাইন রয়েছে, 3 নম্বরের যে ধাতুগুলো রয়েছে সেই ধাতু দিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি করলাম। এবারে 4 নম্বর রয়েছে ইচ্ছ, তারপর রয়েছে স্পৃশ, তারপর রয়েছে ইয়াচ্ছা। এটি দিয়ে যদি আমরা বাক্য করি তাহলে এরকম করে করতে পারি যে আবাং সুশীলৌ মানবৌ ভবিতুম ইচ্ছাবাহ প্রাতঃ মাতুঃ চরণায় স্পৃশাবাহ ভিক্ষুকায় চ ধনং ইয়াচ্ছাবাহ। তাহলে এই আমাদের শেষ লাইন দিয়ে ইচ্ছ আর হচ্ছে স্পৃশ আর হচ্ছে ইয়াচ্ছ এটি দিয়ে আমরা বাক্য করলাম। আবাং সুশীলৌ মানবৌ ভবিতুম ইচ্ছাবাহ প্রাতঃ মাতুঃ চরণয় স্পৃশাবাহ ভিক্ষুকায় চ ধনং ইয়চ্ছাবাহ। তাহলে এই বাক্যটি আমরা করলাম। এই বিষয়গুলো তো ছবি আকারে দিয়ে দেওয়া হবে শেষের দিকে, তো অসুবিধা হবে না, সেখান থেকেও পড়ে নেওয়া সম্ভব হবে। এখন এই প্রশ্নগুলো ধরে ধরে বলে দেওয়া হচ্ছে। তারপরে যেমন রয়েছে, তারপরে রয়েছে 3 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেখানে বলা হয়েছে যে উদাহরণানু
গুণং আছে, এটি গুণং না হয়ে অনুসৃত্য হলে ঠিক ছিল। উদাহরণ 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 অনুসৃত্য বাক্যানি, বাক্যানি শব্দটিও ভুল রয়েছে, বাক্যানি রচয়তু। তাহলে তার মানে দাঁড়াতো উদাহরণ অনুসরণ করে বাক্যগুলি রচনা করো। তো এখানে একটু ভুল রয়েছে, তো সেই জিনিসটি বলে দেওয়া হলো। আশা করি এরকমই হওয়ার কথা। তো এখানে বলা হয়েছে, উদাহরণ তুলে ধরা হয়েছে সত্যং বদ, ধাতুগুলো দেওয়া আছে, এই ধাতুগুলো দিয়ে কমপ্লিট বাক্য তৈরি করতে হবে। অসত্য অসত্যং ন বদ, তাহলে এভাবে একটি উদাহরণ তুলে ধরা হয়েছে, আবাং সত্যং বদাবহ অসত্যং ন বদাবহ। তাহলে আবাং দিয়েই সব করতে হচ্ছে। তাহলে পরে রয়েছে 1 নম্বর রয়েছে ধর্ম, এই ধর্ম দিয়ে আমাদের করতে হবে, ধর্ম অনুসর, তারপর হচ্ছে অধর্ম ন অনুসর। তাহলে এটি দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। আবাং ধর্মঃ মার্গং অনুসরাবহ অধর্মঃ ন অনুসরাবহ। তাহলে আমাদের প্রথম লাইনের যে বাক্য সেটি কিন্তু আমাদের হয়ে গেল। তারপর রয়েছে 2 নম্বরে রয়েছে এখানে দেব নম দুর্জনাহ ন নম। তাহলে এটিকে যদি আমরা বাক্যে রূপান্তর করি তাহলে কি দাঁড়াবে, আবাং দেবেভ্য, এখানে দেব এক বচনে রয়েছে, কিন্তু এখানে বাক্যটি তৈরি করতে গিয়ে এখানে দেব শব্দের বহুবচন, চতুর্থী বহুবচন দেওয়া হয়েছে। আবাং আমরা 2 জন দেবেভ্য নমামহ নমাবহ, তাহলে আবাং দেবেভ্য নমাবহ, অর্থাৎ আমরা 2 জন দেবতাদেরকে প্রণাম করি। তারপর রয়েছে দুর্জনায় ন নমাবহ, তাহলে কি দাঁড়ালো, যে আমরা 2 জন দেবতাদেরকে প্রণাম করি, দুর্জনকে প্রণাম করি না। তাহলে কি বলা হলো, 2 নম্বরে যে দেব রয়েছে সেই দেবহ, এই দেব নম দুর্জন ন নম, এটি দিয়ে আমরা বাক্য গঠন করলাম যে আবাং দেবেভ্য নমাবহ, তারপর বলা হয়েছে দুর্জনায় ন নমাবহ। তারপর 3 নম্বর রয়েছে পুণ্যম, এই পুণ্যম আচর পাপং ন আচর। তাহলে এটি দিয়ে আমরা বাক্য করতে পারি, আবাং সদা পুণ্যম আচরাবহ, আবাং সদা পুণ্যম আচরাবহ পাপং ন আচরাবহ। অর্থাৎ আমরা 2 জন সবসময় পুণ্য আচরণ করি, পুণ্য আচরণ করি, পাপ আচরণ করি না। তারপরে বলা হয়েছে 4 নম্বরে বলা হয়েছে পাঠঃ স্বর পাঠ ন বিশ্বর বিশ্বর। তাহলে এটি দিয়ে যদি আমরা বাক্য করি তাহলে এরকম বাক্য তৈরি করতে পারি, সেটি হচ্ছে আবাং পাঠঃ অন্তে পাঠ বিষয়া স্বরাবহ অতঃ সকল পাঠ বিষয় ন বিশ্বরাবহ। তার মানে দাঁড়ালো আমরা 2 জন পাঠের শেষে পাঠ বিষয় স্মরণ করি, অতঃ মানে তাই, তাই সকল পাঠ বিষয় আমরা বিস্মরিত হই না বা ভুলে যাই না, অর্থাৎ স্মৃতি থেকে মুছে যায় না, স্মরণ থেকে চলে যায় না। তাহলে এখানে কি বলা হলো, এখানে বলা হলো যে আবাং পাঠঃ অন্তে, বা এটাকে যদি একটি শব্দে নিয়ে আসি তাহলে পাঠান্তে, আবাং পাঠান্তে পাঠান্তে পাঠ বিষয় স্বরাবহ অতঃ সকল পাঠ বিষয় ন বিশ্বরাবহ। তাহলে আমাদের কিন্তু 4 নম্বরের যে
এখানে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের কিন্তু আলোচনা হয়ে গেল। এবার আসছি আমরা 5 নম্বরে। 5 নম্বরে এখানে বলা হয়েছে ক্রীর নপথ। ক্রীর নপথ এটি দিয়ে যদি আমরা করি তাহলে এরকম আমরা করতে পারি, আবাং ক্রীড়া ক্ষেত্রে, আবাং ক্রীড়া ক্ষেত্রে ন পতাবহ। আমরা দুইজন খেলার মাঠে পড়ে যাই না। তাহলে এর মানে দাঁড়াচ্ছে আমরা দুইজন খেলার মাঠে পড়ে যাই না। তাহলে আমাদের কিন্তু 3 নম্বরে প্রশ্নের উত্তরও আলোচনা হয়ে গেল। এই উত্তরগুলো তোমাদের শেষের দিকে ছবি করে দেওয়া হবে, অতএব সেখান থেকেও পড়ে নিতে পারবে। তারপরে এবার আমরা আসছি শেষের অংশে। শেষের অংশে কি বলা হয়েছে? শেষের অংশে বলা হয়েছে যে দ্বিবচন রূপানি চিত্তা বা চিত্ত বা লিখতু, অর্থাৎ দ্বিবচন রূপগুলি চিনে লেখো। তাহলে এখানে যে লাইনগুলো তুলে ধরা হয়েছে সবই ধাতুরূপ তুলে ধরা হয়েছে। এগুলো সবই লটের রূপ রয়েছে। তাহলে প্রথম লাইনে রয়েছে পঠামি, তারপর রয়েছে পঠাবাহ, তারপর রয়েছে লিখা মাহা। তাহলে এখানে 3টি রয়েছে, 3টি কিন্তু রয়েছে উত্তম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমাদের এখানে লিখতে বলেছে শুধুমাত্র দ্বিবচন যেটি সেটি লিখতে বলেছে। তাহলে এখানে মাঝখানের যে ধাতুরূপটি রয়েছে সেটি হচ্ছে দ্বিবচনে রয়েছে। তাহলে আমাদের প্রথম যে দাগ রয়েছে সেখানে কিছু হবে না, দ্বিতীয় যে শূন্যস্থান রয়েছে সেখানে পঠাবাহ এটি হবে উত্তর, আর লিখাবাহ এটিও কিন্তু হবে না, শুধু দ্বিবচনের রূপটি লিখতে বলেছে, চিনে লিখতে বলেছে। তারপরে লাইনে রয়েছে ধাবাবাহ, স্মৃশামাহ, তারপরে হচ্ছে ধ্যায়াবাহ। তাহলে এখানেও কিন্তু সবগুলোই রয়েছে উত্তম পুরুষের রূপ রয়েছে লটের। তাহলে ধাবাবাহ, ধাবাবাহ মানে দৌড়াচ্ছে, দুইজন দৌড়াচ্ছে। স্পৃশামাহ বহুজন স্পর্শ করছে। ধ্যায়াবাহ অর্থাৎ দুইজন চিন্তা করছে বা ধ্যান করছে, অর্থাৎ ধ্যায় মানে চিন্তা করা। তাহলে এখানেও কিন্তু রয়েছে 2টি শব্দ রয়েছে দ্বিবচনে, প্রথমটি ধাবাবাহ আর হচ্ছে শেষেরটি ধ্যায়াবাহ। তাহলে মাঝখানেরটি হবে না, তাহলে আমরা এখানে লিখব ধাবাবাহ আর মাঝখানেরটিতে লিখব না, শেষে আমরা লিখব ধ্যায়াবাহ। তাহলে আমাদের 2 নম্বর লাইনের প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের জানা হয়ে গেল। এবার আসছি আমরা 3 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে নয়াবহ, নয়াবহ পশ্যামি, পশ্যাবহ। এখানেও সব কিন্তু উত্তম পুরুষের রূপ রয়েছে। প্রথমটি রয়েছে দ্বিবচনের রূপ, পরেরটি রয়েছে একবচনের রূপ, পরেরটি রয়েছে দ্বিবচনের রূপ। তাহলে এটিতেও কিন্তু প্রথমটি হবে এখানে নয়াবাহ এটি হবে, আর মাঝখানেরটি হবে না, তারপরেরটিও আবার দ্বিবচনে রয়েছে, পরেরটিতেও আমরা দ্বিবচনের রূপ লিখব। তারপরে আমরা আসছি তারপরের লাইনে। তারপরের লাইনে কি বলা হয়েছে? তারপরের লাইনে বলা হয়েছে নিত্যাবাহ, সরামাহ, চলাবাহ। তাহলে এখানে কিন্তু প্রথমটি দ্বিবচনের রূপ রয়েছে, মাঝখানেরটি বহুবচনের রূপ রয়েছে, চলাবাহ এটিও দ্বিবচনের রূপ রয়েছে। তাহলে এখানেও উত্তর হবে প্রথমটি নিত্যাবাহ, মাঝখানেরটি হবে না, তারপরটি চলাবাহ এটি হবে। তারপরে শেষের লাইনে রয়েছে ইচ্ছাবাহ, ইচ্ছামাহ, গচ্ছাবাহ। তাহলে এখানে এই শেষের যে লাইন রয়েছে এখানেও প্রথমটি দ্বিবচনে রয়েছে, পরেরটি বহুবচনে রয়েছে, তারপরটি দ্বিবচনে রয়েছে। তাহলে এক্ষেত্রেও হবে প্রথমটি হবে ইচ্ছাবাহ, তারপরটি হবে না, তারপরটি হবে গচ্ছাবাহ। তাহলে এই হলো আমাদের আজকের এই ব্যাকরণের যে বিষয় এখানে রয়েছে সেই বিষয়টি কিন্তু তুলে ধরা হলো। এখানে যত প্রশ্ন রয়েছে সব আবাং
অর্থাৎ দ্বিবচন আর ধাতুরূপেরও দ্বিবচন দিয়েই সমস্ত ব্যাকরণগুলো রয়েছে। তো সেইভাবে এখানে তুলে ধরা হলো। এবারে তোমাদের যে উত্তরগুলো বলা হলো সেই উত্তরগুলো তোমাদের কিন্তু এবার তুলে ধরা হচ্ছে। এবার উত্তরগুলো তুলে ধরা হচ্ছে, ভালো করে দেখে নিবে। এই কিছু সময় করে তুলে ধরা হলো, তারপরে আবার বাকি অংশ তুলে ধরা হচ্ছে। শেষের অংশ তুলে ধরা হচ্ছে, তারপরে একেবারে শেষের অংশ তুলে ধরা হচ্ছে। উত্তরগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, যেগুলো খাতায় লিখে লিখে পড়া সম্ভব হবে। একবার উত্তরগুলো রিডিং পড়ে দিচ্ছি। আবাং দে পত্রে লিখাবহ অথ তত্র গমিষ্যাবহ অসৌ চ ধাবিষ্যাবহ। তারপরে রয়েছে আবাং গুরবে নমাবহ প্রতিদিনং আনন্দে হাসাবহ সর্বত্র চ চলাবহ। এখানে চটি হবে, এখানে একটি চ হবে। তাহলে কি বলা হলো? বলা হলো আবাং গুরবে নমাবহ প্রতিদিনং আনন্দে হসাবহ সর্বত্র চ চলাবহ। অর্থাৎ আমরা দুইজন গুরুকে প্রণাম করি, প্রতিদিন আনন্দে হাসি এবং সর্বত্র চলি। তারপর রয়েছে আবাং গুরু উপদিশতি সকল জীবস্য কল্যাণং ধ্যায়াবহ সুখে। এখানে একটি চ দিয়ে দিলে ভালো হবে, তাহলে একটি সেন্টেন্স হবে। এখানে মাঝখানে একটা চ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে সুখে সুখে চ তিষ্ঠাব, অর্থাৎ এবং সুখে থাকি। তাহলে আরেকবার বলছি, আবাং গুরু উপদিশতি সকল জীবস্য কল্যাণং ধ্যায়াবহ সুখে চ তিষ্ঠাবহ। তারপরে রয়েছে এখানে তারপরের বাক্য, আবাং সুশীলৌ মানবৌ ভবিতুম ইচ্ছাবহ। অর্থাৎ আমরা দুইজন ভালো মানুষ হতে ইচ্ছা করি। প্রাতঃ মাতু চরণয় স্পৃশাবহ। সকালে মায়ের চরণ যুগল স্পর্শ করি। ভিক্ষুকায় চ ধনং ইচ্ছাবহ। অর্থাৎ এবং ভিক্ষুককে ধন দান করি। তাহলে এই অংশ আমাদের হয়ে গেল। এবার পরের অংশে আসছি। পরের অংশের উত্তর পড়িয়ে দিচ্ছি। পরের 1 নম্বরে রয়েছে আবাং ধর্ম মার্গং অনুসরাবহ অধর্ম ন অনুসরাবহ। তারপরে তাহলে এটি দাঁড়ালো আমরা দুইজন ধর্ম পথকে অনুসরণ করি, অধর্ম অনুসরণ করি না। তারপর রয়েছে আবাং দেবেভ্য নমাবহ দুর্জনায় ন নমাবহ। অর্থাৎ আমরা দুজন দেবতাদেরকে প্রণাম করি, দুর্জনকে প্রণাম করি না।
তারপরে রয়েছে আবাং সদা পুণ্যম আচরাবহ পাপং ন আচরাবহ, অর্থাৎ আমরা দুইজন সবসময় পুণ্য আচরণ করি, পাপ আচরণ করি না। তারপর বলা হয়েছে আবাং পাঠহ অন্তে, এই দুটিকে একসাথে করলে বেশি ভালো লাগবে। আবাং পাঠান্তে পাঠ বিষয় সরাবহ অতঃ সকল পাঠ বিষয় ন বিশ্বরাবহ। তাহলে মানে কি দাঁড়ালো, আমরা দুজন পাঠের শেষে পাঠ বিষয় স্মরণ করি, তাই সকল পাঠ বিষয় আমরা ভুলে যাই না। তারপরে বলা হয়েছে আবাং ক্রীড়া ক্ষেত্রে ন পতাবহ, আমরা দুইজন খেলার মাঠে পড়ে যাই না। তাহলে আমাদের এই অংশ হয়ে গেল। এবার আসছি আমরা পরের অংশে যেটি রয়েছে 4 নম্বরে, সেটি হচ্ছে দ্বিবচনের রূপ আমাদের লিখতে হবে। তাহলে এখানে পঠামি পঠাবহ লিখা মাহ, এখানে মাঝখানেরটি হচ্ছে দ্বিবচন আর বাকি প্রথমটি হচ্ছে এক বচনে রয়েছে উত্তম পুরুষের, পরেরটি রয়েছে উত্তম পুরুষের বহুবচনে। তাহলে উত্তর হবে মাঝখানেরটি, সেই জন্য এখানে মাঝখানের শূন্যস্থানে উত্তরটি লেখা হয়েছে। তারপর রয়েছে ধাবাবহ স্পৃশামহ ধায়াবহ, এখানে মাঝখানেরটি হবে না, প্রথমটি দ্বিবচনে রয়েছে, পরেরটি দ্বিবচনে রয়েছে আর মাঝখানেরটি বহুবচনে রয়েছে। তাহলে দ্বিবচন লিখতে বলেছে, তাহলে প্রথমটি মাঝখানে বাদ, তারপরে শেষেরটি দ্বিবচন হবে। তারপর রয়েছে নয়াবহ পশ্যামি পশ্যাবহ, এখানে প্রথমটি আর শেষেরটি দ্বিবচনে রয়েছে, মাঝখানেরটি এক বচনে রয়েছে। তাহলে প্রথমটি হবে, মাঝখানে হবে না, শেষেরটি হবে। তারপর রয়েছে নৃত্যাবহ সরামহ চলাবহ, তাহলে এখানে মাঝখানেরটি বহুবচনে রয়েছে, প্রথমটি দ্বিবচনে রয়েছে, শেষেরটি দ্বিবচনে রয়েছে। তাহলে এখানে দ্বিবচনের দুটি তুলে ধরা হয়েছে, মাঝখানেরটি হবে না। তারপর রয়েছে ইচ্ছাবহ ইচ্ছামহ গচ্ছাবহ, তাহলে প্রথমটি দ্বিবচনে রয়েছে, মাঝখানেরটি বহুবচনে রয়েছে, পরেরটি দ্বিবচনে রয়েছে। তাহলে প্রথমটি হবে ইচ্ছাবহ, মাঝখানেরটি হবে না, তারপর হবে গচ্ছাবহ। তাহলে এই ছিল আলোচনার বিষয়। প্রশ্ন ধরে ধরেও আলোচনা করা হলো এবং আবার শেষে উত্তরের অংশ একবার রিডিং পড়ে বাংলা মানে করে দেওয়া হলো। আশা করি এই প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হবে না। তাও যদি কোনো জায়গায় ভুলবশত ভুল হয়ে থাকে আমাকে সেই বিষয়টি জানালে আমি নিশ্চয় সেই বিষয় নিয়ে আবার আলোচনা করব। সবাই ভালো থাকবে, রাখছি।